বলেছে ইন দ্য symmetric group S7 the order of the permutation 1 2 3 4 5 6 7 is কোনটি হবে? 12 হবে স্যার। হ্যাঁ, তার কারণ এখানে আছে একটা 4 সাইকেল আর একটা 3 সাইকেল, তাহলে অর্ডার ইকুয়ালস টু LCM of 4 3, that is 12. Option 4, this is the right option. Next, the set 2 4 6 8 is a group with binary operation cross 10. Multiplication modulo 10. The identity element of this group is 2 4 6 8. গ্রুপের এলিমেন্টগুলো দিয়েছে 2 4 6 8, আইডেন্টিটি এলিমেন্টটা কে হবে? আমরা একটা আইডেন্টিটি এলিমেন্ট ই কে কখন বলি? যখন এ কম্পোজ ই ইকুয়ালস টু এ হয় তখন আমরা তাকে বলি আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটি কে হবে বলতে পারবে? সহজ প্রশ্ন, সহজ মানে একদম সহজ প্রশ্ন যাকে বলে সেই ধরনের প্রশ্ন এটা। মাল্টিপ্লিকেশন মডিউলো 10 6, তার কারণ তুমি যদি 6 করো 6 দুগুণে 12, রেসিডিউ 2, 2 4 6 8, 4 24, রেসিডিউ 4, 6 36, রেসিডিউ 6, 8 48 8, তার মানে আইডেন্টিটি এলিমেন্ট ইজ 6। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট একটা খুব ভালো প্রশ্ন দিচ্ছি দাঁড়াও। বলেছে দ্য সিকোয়েন্স xn where xn equals to 2 when n is even, lowest prime factor not equals to 1 of n when n is odd, has limit points 1 2 3 4, those 2 countable in numbers, countable in numbers, uncountable in numbers.
সিকোয়েন্সের স্ট্রাকচারটাকে একটু খেয়াল করবে, বলেছে xn ইকুয়ালস টু 2 when n is even, আর অডের ক্ষেত্রে লোয়েস্ট প্রাইম ফ্যাক্টর অফ n। চারটে অপশন, তাহলে সিকোয়েন্সের লিমিট পয়েন্ট 1 2 3 4 এগুলো সব দ্যাট ইজ সেট অফ ন্যাচারাল নাম্বার, অনলি 2 কাউন্টেবল ইন নাম্বার, আনকাউন্টেবল ইন নাম্বার। এই প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে কনস্ট্রাকশন অফ সিকোয়েন্সের দিকে। এক নম্বর হচ্ছে এন এর মিনিমাম ভ্যালু এক্ষেত্রে 2 নিতে হবে, 1 নিলে তো নট ইকুয়ালস টু 1 প্রাইম ফ্যাক্টর নিতে বলেছে, প্রশ্নটা ভালো করে খেয়াল করলেই দেখবে নট ইকুয়ালস টু 1, তাহলে 1 নিয়ে লাভ নেই। নাম্বার হবে। হ্যাঁ, কাউন্টেবল ইন নাম্বার হবে। যখন x2 নিচ্ছি তখন হচ্ছে 2 সিকোয়েন্সের টার্ম, যখন x3 তখন 3, যখন x4 তখন 2, যখন x5 তখন 5, যখন x6 তখন 2, যখন x7 তখন 7, যখন x8 তখন 2, যখন x9 তখন কিন্তু 3। 9 এর প্রাইম ফ্যাক্টর, লোয়েস্ট প্রাইম ফ্যাক্টর কে হয়? 3, 1 বাদে, তাহলে x9 কিন্তু 3, x10 2, x11 11, x12 2, x13 13, x14 2, x15 কিন্তু আবার 3, 15, 3 আর 5 আর 1 1 নেওয়া যাবে না, x16 2, 17 17, x18 2, x19 19, x22, x21 3 ইন্টু 7, তাহলে আবার 3, x22 2, অনেকগুলো টার্ম লিখছি একটু বুঝতে সুবিধা হবে তোমাদের, 21 22 23 23, x24 2, x25, এবার দেখো 5 রিপিট হওয়া শুরু হয়ে গেল। প্রথমে 2 তো বহুবার রিপিট হয়েছে, তার মানে 2 লিমিট পয়েন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 2 বারবার রিপিট আছে, তাই মনে হতে পারে যে অনলি 2 ইজ দ্য লিমিট পয়েন্ট, তা কিন্তু নয়। খেয়াল করলেই দেখবে 3ও রিপিট হওয়া শুরু হয়েছে, তাহলে মনে হতে পারে যে 3 রিপিট পয়েন্ট, 2 আর 3 লিমিট পয়েন্ট, তাও নয়, কারণ খেয়াল করলে দেখবে 5ও রিপিট হওয়া শুরু হয়ে গেল। এভাবে সবাই রিপিট হতে থাকবে, 2 3 5 7 এরা সবাই রিপিট হবে। যদি আমরা 2 3 5 7 এর সাথে এন এর একটা বাইজেক্টিভিটি ডিফাইন করতে পারি মানে পারবোই, 2 ধরে নাও 1-এ, 3 ধরে নাও 2-তে, একদম ডিরেক্টলি ডিফাইন করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে লিমিট পয়েন্ট কাউন্টেবল ইন নাম্বার। সো লিমিট পয়েন্টস আর 2 3 5 7, চলতেই থাকবে, ভাববে না থামবে। এবারে তুমি মনে মনে বাইজেক্টিভিটি ডিফাইন করো, এর সাথে 1 স্পেসিফিক ম্যাপিং যে সবসময় লিখতেই হয় তা কিন্তু নয়, এর সাথে 3, এর সাথে 4, চলতে থাকবে। সো লিমিট পয়েন্টস আর কাউন্টেবল ইন নাম্বারস। এই প্রবলেমটারই আর একটি পার্ট আছে, সেটাও আমি করিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি তুমি খেয়াল করো, এর একাধিক লিমিট পয়েন্ট আছে, 2 3 5 7, তাহলে এই সিকোয়েন্সটা কোনোদিনই কনভার্জেন্ট নয়, আর অসিলেটরি তো নয়, সিকোয়েন্সের স্ট্রাকচারই বলছে, কনভার্জেন্টও নয়, অসিলেটরিও নয়, তাহলে অটোমেটিক্যালি আমরা একে ডাইভার্জেন্ট ট্রিট করতে পারি। সেটাই আছে এটা দিয়ে আজকে শেষ করবো। বলেছে দ্য সিকোয়েন্স xn where xn equals to 2, n is even, lowest prime factors not equals to 1 of n, n is odd, is, চারটে অপশন দেওয়া আছে, ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট, অসিলেটরি, none of them। তাহলে দেখতেই পাচ্ছ এর একাধিক লিমিট পয়েন্ট আছে, আর সিকোয়েন্সের স্ট্রাকচারই বলছে সিকোয়েন্সটা আগের সিকোয়েন্সটাই, স্ট্রাকচারই বলছে অসিলেটরি তো নয়, তাহলে এক্ষেত্রে ডাইভার্জেন্ট, দিস ইজ দ্য রাইট অপশন। অ্যাজ সিকোয়েন্স হ্যাজ
more than one limit point and it is not oscillatory, so it diverges. Option 1, this is the right option.